আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার আরও একটি ওয়েল্ডিং মেশিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা 3 ফেজ একটি ওয়েল্ডিং মেশিন। এটা নেম প্লেটটা দেখতে পাচ্ছেন, 3 ফেজ 380 ভোল্টের একটি ওয়েল্ডিং মেশিন। এই ওয়েল্ডিং মেশিনটা আমি 220 ভোল্টে আমি চেক করব এবং এটা ঝালাই করে আমি আপনাদেরকে দেখাবো, এবং প্রাথমিক অবস্থা এটার মধ্যে লাইন দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে এটার কী সমস্যা। তো 2 ফেজের লাইনটা করে রাখছি, আমি যা সিরিজ লাইনে কানেকশন করব। সিরিজ লাইনে এসিটা ইনপুট করব। এই সিরিজ লাইনে আমি লাগাইতেছি। লাগানোর সাথে সাথে দেখুন এই যে ডিসপ্লের মধ্যে 00 বাজতেছে, পাওয়ার কিন্তু আসছে, 00 বাজতেছে। এই যে এখানে একটা ওসি সিগন্যাল বাতি, এই বাতিটা কিন্তু জ্বলতেছে। এটার মধ্যে কিন্তু এম্পিয়ার দেখানোর কথা, আর এটার আউটপুটে ভোল্টেজ আসার কথা। এটার মধ্যে কিন্তু কোনো ভোল্টেজ নাই। মিটার দিয়ে মাপ দিয়ে দেখালাম না, এইভাবে আপনাদেরকে দেখালাম। এই ওয়েল্ডিং মেশিনটা কি সমস্যা এবং কিভাবে এটা সমাধান করব, এটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। এটার এসি লাইনটা আমি খুলে ফেলি, এবং এটার যে চোখে দেখা, আমি সবসময় অনেক ভিডিওর মধ্যে বলে থাকি যে প্রাথমিক অবস্থায় এই সার্কিটগুলো ভালোভাবে আপনারা দেখে নেবেন, কোথাও কোনো পার্টস পুড়ে গেছে কিনা, কোনো আইসি ফুটে গেছে কিনা, এগুলো কিন্তু আসলে আগে নিশ্চিত হতে হবে, তারপরে এটার মধ্যে কাজ করবেন। আমি প্রাথমিক অবস্থায় কিছু সমস্যা দেখতে পাচ্ছি, এটা আগে সমাধান করে আপনাদেরকে আমি পার্টস নষ্ট দেখা যাচ্ছে। দেখুন পিএফগুলো ফুটে গেছে, এই যে পিএফগুলো ফুটে গেছে। আমি এবং পাশাপাশি এখানে যে রেজিস্টার আছে 5 ওয়াট 22 ওহমসের, এই রেজিস্টারগুলো আমি মিটার দিয়ে মেপে দেখব, এবং এটার মধ্যে কিন্তু আইজিবিটি দিয়ে করা দুইটা 4টা আইজিবিটি দিয়ে করা আছে। আইজিবিটিগুলো আমি চেক করব, এবং এই সার্কিটে যেহেতু পিএফগুলো ফুটে গেছে, অবশ্যই এটার মধ্যে অন্য কোনো সমস্যা আছে, আইজিবিটির সমস্যা থাকতে পারে। এগুলো আমি মেপে যে সমস্যাগুলো পাবো, যে পার্টসগুলো নষ্ট থাকবে, এগুলো চেঞ্জ করে পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো যে এটার মধ্যে আরও কী ধরনের সমস্যা হয়। চোখে দেখার সমস্যাগুলো, এই সমস্যাগুলো আগে আমি সমাধান করে নিব। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এখনই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি পার্টসগুলো আগে চেঞ্জ করে দেখি, তারপরে আপনাদেরকে দেখাবো যে এটার মধ্যে এই পার্টসগুলো পাল্টানোর পরে ঠিক হলো নাকি আরও কোনো সমস্যা আছে। দেখতে পাচ্ছেন সার্কিটের যে রেজিস্টার পিএফগুলো সমস্যা ছিল, এগুলো আমি চেঞ্জ করছি। রেজিস্টার প্রত্যেকটা 22 ওহমসের যে 5 ওয়াট রেজিস্টারগুলো ছিল, প্রত্যেকটা রেজিস্টার কাটা ছিল, এবং সাথে পিএফগুলো ফুটে গিয়েছিল। 102 কেবি পিএফগুলো নাম্বার। যেহেতু এটা 3 ফেজ মেশিন, এটা কিন্তু সিঙ্গেল ফেজ চালানোর জন্য ওই সিস্টেমে কিন্তু এটা তৈরি করা হয় নাই। এটা কিন্তু শুধু 3 ফেজেই চলবে। সিঙ্গেল ফেজ যদি চালানোর মতো হতো, এখানে কিন্তু যে ডিসি ক্যাপাসিটরগুলা, এটাও ডিসি ক্যাপাসিটর, এটা একটু পিএফ সিস্টেম, যেহেতু 3 ফেজ সরাসরি ঢুকতেছে। অন্য যে ক্যাপাসিটরগুলো ছিল, ওই ক্যাপাসিটরগুলো কিন্তু অন্যান্য সার্কিটে যে থাকে, ওই ক্যাপাসিটরগুলো লাগানো থাকতো 4টা 5টা 6টা বা এরকম ক্যাপাসিটর। যদি ওই হাই ভোল্টেজের বড় ক্যাপাসিটরগুলো এগুলো যদি থাকতো, তাহলে কিন্তু এটার মধ্যে ওইভাবে ফিল্টারিং করা যেত। আর ওই ক্যাপাসিটরগুলো আপনারা জানেন 470 ইএফ বা 680 ইএফ, 450 বলে এরকম নাম্বার থাকে। আর এটার মধ্যে নাম্বার আপনারা দেখেন 1250 ভোল্ট ডিসি 40 ইএফ। এটাতে কিন্তু ওইরকম পরিপূর্ণ ফিল্টারিং
করার জন্য তৈরি করা হয় নাই, যেহেতু এটা 3 ফেজ এমনিতেই 350 ভোল্ট ইনপুট হইতেছে, ভোল্টেজটা কিন্তু এমনিতেই স্ট্রং থাকে, সেজন্য এটা পরিপূর্ণ ওয়েল্ডিং সিঙ্গেল ফেজে করে দেখানো সম্ভব না। এটা ওয়েল্ডিং হবে কি না এরকম হালকা স্পার্ক করবে, এভাবে এটা টেস্ট করা যাবে। রেজিস্টারগুলো লাগানোর পর এটার মধ্যে তারপরে ভোল্টেজগুলো তৈরি হচ্ছিল না। এখানে যে ড্রাইভার আইসি আছে, যে সাইডে যে ড্রাইভার আইসিটা দেখতে পাচ্ছেন, এটার নাম্বার হলো TL084। এই আইসিটার সমস্যা ছিল, এই আইসিটার মাধ্যমে কিন্তু এই মসফেটের এই সাইডে এম্পিয়ারের কাজ করাইছে, এবং মসফেটটা সুইচিং করার জন্য যে অসিলেশন আইসি এই যে ড্রাইভার কার্ডের মধ্যে আছে, এটার থেকে কিন্তু 5 ভোল্ট তৈরি হচ্ছে। 5 ভোল্ট তৈরি হয়ে যে এন চ্যানেল যে মসফেট আছে এগুলোর মধ্যে 5 ভোল্ট আসতেছে, এবং পি চ্যানেল মসফেটের মধ্যে এটার যে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই এটা কিন্তু আসতেছে। অন্য আরেক ভিডিওতে এগুলোর বিস্তারিত কিন্তু আমি দিয়ে দিছি, আপনারা চাইলে চ্যানেলে এই ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আর এখানে LM324 আইসি, এই আইসিটা ভালো ছিল, তারপরে আমি চেক করছি, অন্য একটা আইসি লাগিয়ে চেক করছি, শুধু TL08084 এই আইসিটা সমস্যা ছিল। এখন এটার মধ্যে সিঙ্গেল ফেজ হিসাবে আমি লাইনটা দিব, ডিসপ্লের মধ্যে এম্পিয়ার যে উঠতো না, সেটার কারণ হলো এটার যে ভলিউম ভিআরগুলো ছিল, ওই ভিআরগুলো কোনো টেকনিশিয়ান হয়তো ঘুরিয়ে রাখছিল, এই জন্য এটার মধ্যে 00 বাসত। এখানে 3 ফেজের জন্য দেখুন 3টা ডায়োড কিন্তু ব্যবহার করছে, ব্রিজ ডায়োড ব্যবহার করছে। এগুলা এক সাইডে পজিটিভ এবং আরেক সাইডে নেগেটিভ এভাবে বাহির করছে। এই যে এখানে প্লাস মাইনাস দেওয়া আছে। 3টা ফেজের জন্য 3টা রেকটিফায়ার ব্যবহার করছে। আর এই ডিস সার্কিটটা চালু করার জন্য আমি 220 ভোল্টে যেহেতু চালাবো, এই জন্য 220 ভোল্টের কানেকশন আমি করছি, যাতে ডিসপ্লের মধ্যে পরিপূর্ণ ভোল্টেজটা আসে। তা না হলে কিন্তু এটা সার্কিট পরিপূর্ণ কাজ করবে না। যখন এটা 3 ফেজে চালাবো, কানেকশন আমি আবার ঘুরিয়ে দিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে 0 থেকে 220 ভোল্ট, পরে হচ্ছে 350 ভোল্ট। এই যে ব্ল্যাক কালার তার থেকে আমি মাঝের যে লুপ ছিল রেড কালার, এই রেড কালারটা আমি সাইডে কানেকশন করছি। এটার মধ্যে যেহেতু 3 ফেজ কানেকশন, এই প্রথমটার মধ্যে কানেকশন আছে একটা ফেজ, এবং লাস্টের এটার মধ্যে একটা ফেজ। 380 ভোল্ট এখানে এইভাবে কানেকশন হয়েছে। আমি এটাকে ঘুরিয়ে, যেহেতু এটার মধ্যে আমি 220 ভোল্ট করছি, আমি 0 থেকে 220 ভোল্টের লুপের মধ্যে কানেকশন করছি। এখন এটার মধ্যে আমি সার্কিটে পাওয়ারটা দিব, সিরিজ লাইনে পাওয়ারটা ইনপুট করলাম। ডিসপ্লের মধ্যে দেখুন এই যে 403 এমপিয়ারের মধ্যে দেখাচ্ছে। গিয়ারটা এই যে ঘুরিয়ে দিলে 0। থ্রি ফেজ আর সিঙ্গেল ফেজ ওয়েল্ডিং মেশিন রিপেয়ারের প্রসেসিং কিন্তু একই সিস্টেম। এটা কিন্তু একই সিস্টেমে কাজ করাইছে। এটার মধ্যে 3টা ফেজ ব্যবহার করছে, আর সিঙ্গেল ফেজগুলোর মধ্যে নিউট্রাল এবং ফেজ ব্যবহার করছে, এইটুকুই পার্থক্য। এই যে ক্যাপাসিটরের মাধ্যমে এটার মধ্যে কিন্তু 350 ভোল্ট আসছে। আমি যদি যে পিনের মধ্যে এভাবে ধরে মাপ দেই, তিনশো ভোল্টের উপরে ভোল্টেজ আছে। দেখতে পাচ্ছেন 307 ভোল্টের মতো। আর এটা আমি টেস্ট করব, ওই যে হালকা তার লাগাই রাখছি।
এটা ওয়েল্ডিং হওয়ার উপযোগী আছে, যেহেতু এটা 3 ফেজ মেশিন, সিঙ্গেল ফেজে আমি কানেকশন করছি, এই জন্য কিন্তু এটা কোনো মতো পরিপূর্ণ ওয়েল্ডিং সিঙ্গেল ফেজে করা সম্ভব না। কোনো 3 ফেজ ওয়েল্ডিং মেশিনের মধ্যে 2 ফেজের সিস্টেম করা থাকে, এটার মধ্যে কিন্তু এইরকম সিস্টেম করা নাই। যারা 3 ফেজ সিঙ্গেল ফেজ মেশিন রিপেয়ার করতে চাচ্ছেন বা নষ্ট আছে, কোনো জায়গায় কাজ করাইতে পারছেন না, তারা যদি আমার কাছে পাঠাতে চান তাহলে আমার ঠিকানায় পাঠাতে পারেন। বিভিন্ন ভিডিওতে আমার ঠিকানা দেওয়া আছে, তারপরে আজকে আমি আবারও দিয়ে দিলাম। আমার ঠিকানা হলো স্কয়ার মাস্টার বাড়ি, ভাল্লুকা, ময়মনসিংহ। এই ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে মেশিন পাঠালে আমি সার্ভিসিং করে ওয়েল্ডিং ঝালাই করে পরে আপনাদেরকে পাঠিয়ে দেব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক দিবেন। আর ভিডিওতে যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।